বাড়িতে যখনই চিকেন আসবে, চিকেনের যে সলিড পিসগুলো আছে ওগুলোকে নিয়ে ঠেলাঠেলি, ওগুলো কিন্তু কারোরই মুখে রুচবে না। তো আমি কি করি, এই ধরনের পিসগুলো সবসময়তে সরিয়ে রেখে দিই যাতে অন্য কোনো রেসিপি আমি তৈরি করতে পারি। আর বর্ষাকালে সন্ধ্যের সময়তে একটু টুকটাক ভাজাভুজি খেতে তো সবসময়তেই ইচ্ছা করে। আর যে কোনো রকমের ভাজাভুজি একটু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু চিন্তাটা অনেকাংশেই একটু কম থাকে। এখানে মোটামুটি 1 থেকে 150 গ্রাম মতন চিকেন আছে, একদম হাড় ছাড়ানো। আর চিকেনটাকে খুব ভালো করে মিহি করে একটু কুচিয়ে নিলাম, কুচিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেবো। আর কয়েকটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে একটু কুচিয়ে রেখে দেবো। আজকের যে স্ন্যাক্সটা তৈরি করব তার জন্য কিন্তু খুব একটা বিশেষ জোগাড় যন্ত্র করার দরকার নেই, এখানে আমার জোগাড় করা হয়ে গেছে। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল গরম হয়ে গেলেই কুচানো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর ছোট ছোট টুকরো করে রাখা যে চিকেনটাও এর সাথে মিশিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। মশলা বলতে এর মধ্যে 1 চামচ মতো দিয়েছি আদা আর রসুন মিলিয়ে। আর সেই সাথে পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ, আর ঝালের জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে রংটাও দেখতে ভালো হবে আর একটু ঝালও হবে। সব কটা মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। মোটামুটি কষানোটা বেশ খানিকক্ষণ হয়ে গেলে যে লঙ্কাটা আছে সেই লঙ্কাটা এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে সবকিছু দিয়ে যখন নাকি মোটামুটি একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ আলুটা। সেদ্ধ আলুটা দিয়ে দিয়ে আলু মশলা আর সবকিছু চিকেনের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আলুটা মশলা চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। মোটামুটি এখানে কষানো হয়ে গেলে লাস্টে একদম নামানোর আগে একটু ভাজা মশলা ব্যবহার করেছি, এখানে জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো ভেজে আমি এখানে দিয়েছি 1 চামচ মতন, এতে গন্ধটা খুবই সুন্দর আসবে। আর ফ্রাইং প্যান থেকে দেখুন ছেড়ে উঠে চলে আসছে, তার মানে কিন্তু কষানোটা হয়ে গেছে। এই যে মিশ্রণটা, এটা আমি একটু নামিয়ে ঠান্ডা করতে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম আমি এখানে ভেঙে নিয়েছি, আর ডিমটাতে হালকা একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি। আর সেই সাথে নিয়েছি একটু ব্রেড ক্রামস। এখানে ব্রেড ক্রামস বলতে আমি কিন্তু এমনি নর্মালি যে দোকানে পাউরুটিগুলো পাওয়া যায় সেই পাউরুটিটাকে নিয়ে একটু কোনো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর তাতে কিন্তু এরকম সুন্দর একটা ব্রেড ক্রামস পাওয়া গেছে। ব্রেড ক্রামস না থাকলে ঘরে কিন্তু ইজিলি এরকম ভাবে চপ কাটলেট যে কোনো কিছুই খুব সুন্দর করে তৈরি করা যায়। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে খানিকটা করে নেব, আর এরকম চপের আকারে গড়ে নেবো। প্রত্যেক কটা চপ কিন্তু আমি এরকম ভাবে গড়ে নেবো, এটা ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপই দেওয়া যায়। আমি ঠিক এইভাবে চপগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর ব্যাস এক একটা চপকে তুলবো, ডিমের গোলায় দেব, ডিমের গোলাতে ভালো করে একটু ডিমটা মাখিয়ে নিয়ে ব্রেড ক্রামসের উপর দিয়ে ব্রেড ক্রামসটাকে খুব ভালো করে এর গায়ে মিশিয়ে নেবো যাতে শুকনো হয়ে যায়। আবার এটাকে আমি ডিমের গোলায় দিয়েছি, আমি এই কাজটা দুবার করেছি, চাইলে কিন্তু একবারও তৈরি করা যায়। আর দুবার করে তৈরি করলে কিন্তু কোটিংটা একটু মোটা হয়, সেই সাথে একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। এখানে প্রত্যেক কটা চপ কিন্তু আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। আর সব কটা চপ তৈরি করে নেওয়ার পর আমার কিন্তু ঠিক এরকম ভাবে দেখতে হয়েছে। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি চপগুলোকে ভাজার জন্য। খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই, আর যেহেতু ভেতরে সবকিছু রান্না করা আছে এটা হতেও কিন্তু বেশিক্ষণ আর টাইম লাগবে না। হাই হিটে দিয়ে দুটো পিঠ একটু ব্রাউন করে ভেজে নামিয়ে নিলেই কিন্তু এই চপগুলো একদম রেডি। আমার এখানে মোটামুটি 150 গ্রাম মতন চিকেন ছিল, আর তা দিয়ে কিন্তু আমি এরকম সুন্দর 8খানা চপ তৈরি করে নিয়েছিলাম। মোটামুটি 4 থেকে 5 জন খেলে একটা টিফিনের জন্য কিন্তু যথেষ্ট। এটা মুড়ির সাথে অথবা সসের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আশা করি ভিডিও আর রেসিপি দুটোই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন, আর সেই সাথে যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এইটুকুই, দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে।